শনিদেবের ভয়ঙ্কর পীড়া কোথায় কোথায় এবং তার প্রতিকার কী কী। নমস্কার বন্ধুরা, আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রো পামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও খুব সুন্দর। বিশেষ বিশেষ কারণে, বিশেষ বিশেষ পরিস্থিতিতে, বিশেষ বিশেষ গ্রহের বিন্যাসে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ওপর শুভ অশুভ পরিবর্তন ঘটে। শনিদেব কখন কখন ভয়ঙ্কর পীড়াদায়ক হতে পারে, এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান এবং তার সমাধান কি। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে সমস্যা রয়েছে এবং তার খুব সুন্দর বৈদিক সমাধান রয়েছে। বৈদিক মুনি ঋষিরা এর সুন্দর ব্যবস্থা করে গেছেন। কোনো ক্ষেত্রেই গ্রহরত্ন বা প্রচুর মূল্য ব্যয় করে কোনো জিনিস ক্রয় করার বিষয় থাকে না। গ্রহকে তুষ্ট করার জন্য বহু প্রকার ব্যবস্থা করে গেছেন। বৈদিক মন্ত্র থেকে হোম যাগযজ্ঞ, খুব সুন্দর সুন্দর প্রক্রিয়া। আমরা আমাদের অনুষ্ঠানে সকলকে প্রথমেই বলবো, আমরা শুরু করেছি মেম্বারশিপ। আপনারা যারা আমাদের অনুষ্ঠান প্রত্যহ দেখতে চান এবং আমার সঙ্গে সরাসরি যুক্ত হতে চান এবং আপনাদের খুব অল্প খরচের মধ্যে আপনাদের জ্যোতিষিক প্রতিবিধান ও জননকুণ্ডলীর বিষয়ে সর্বত্র জানতে ইচ্ছুক ভারতবর্ষ ও প্রবাসী ভারতবাসী যারা রয়েছেন, তারা সরাসরি চ্যানেলের মাধ্যম দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা মেম্বারশিপ গ্রহণ করবেন। বিভিন্ন ধরনের মেম্বারশিপ রয়েছে, সর্বনিম্ন রয়েছে, তারপরে সেগুলি দেখে নেবেন কেমন সুন্দর ব্যবস্থা আমরা করেছি। এরপরে রয়েছে সুপার থ্যাঙ্কস প্রক্রিয়া, তার মাধ্যম দিয়েও আমরা আপনাদের পরিষেবা আপনাদের কাছে খুব সুন্দরভাবে সকলের কাছে, দেশ বিদেশ সমস্ত বন্ধু বান্ধব যে যেখানে রয়েছেন, যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী, ভারতীয় জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করেন, তারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন এবং প্রতিবিধান পেতে পারবেন। আমরা মূল পর্বে আসব। শনিদেব ভয়ঙ্কর কেন হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে। শনিদেব নক্ষত্র পরিবর্তন করেছে অলরেডি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে গেছে। রাহুর নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গেছে। এ নিয়ে একটি ভিডিও আমরা অলরেডি দিয়েছি। কয়েকদিন পরে শনিদেব বক্রী হবে। দিনটি হচ্ছে 29শে জুন 2024 গভীর রাতে, থাকবে 15ই নভেম্বর 2024 পর্যন্ত। শনিদেবের দুই প্রিয় বন্ধু বুধ ও শুক্রদেবও নক্ষত্র পরিবর্তন করেছে অশ্বিনী নক্ষত্রে, অর্থাৎ কেতুর নক্ষত্রে। এই নিয়েও আমরা পর্ব দিয়েছি। এবং মেষ রাশিতে দগ্ধ অবস্থায় রয়েছে। আর এক বন্ধু বুধ রাহুগ্রস্ত অবস্থায় রয়েছে। সুতরাং এই মুহূর্তে শনিদেবের কাছ থেকে বিশেষ প্রাপ্তির সম্ভাবনা খুব ক্ষীণ। 1 মে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে, বৃষে গেছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি শুক্রদেবের ঘরে পৌঁছেছেন। এটি একটি শুভ পরিবর্তন শুক্রের দুটি রাশি বৃষ ও তুলার জন্য। তবুও শনির অবস্থান ভেদের জন্য তারাও কিঞ্চিত সমস্যার সম্মুখীন হবেন। কি কি সমস্যায় পড়বে, কোন কোন রাশি পড়বে, এ নিয়ে বিস্তারে বলবো। তাদের সমাধান কি। বক্রী অবস্থায় কোনো গ্রহ শুভ ফল দিতে পারে না। তার গতি শ্লথ হয়ে যায়, মন্থর হয়ে যায়। সুতরাং তার কর্মক্ষমতা হ্রাস পায়। শনি কর্ম ও ন্যায়ের গ্রহ। বক্রী অবস্থায় শনির দুটি রাশি, বিশেষত মকর কুম্ভ, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া
মিথুন, কন্যা, বৃষ, তুলাও কিঞ্চিত কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়বে। মকর, কুম্ভ এই দুটি রাশি কর্ম যেমন ক্ষেত্রে স্লথ হবে, আইনি সমস্যাও দেখা দিতে পারে। এটি একটি সহজ সরল প্রক্রিয়া। ক্ষতি যেমন ধরনেরই হোক না কেন, শনির দ্বারাই হোক, যে কোনো গ্রহর দ্বারাই হোক, সমাধান যেহেতু খুব সহজ এবং সুন্দর, সেটি আপনাদেরকে অনেকটা বেশি অনুপ্রাণিত করবে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। কিন্তু তথাপি আমাদের যেটা খুব সহজে এবং সুন্দরভাবে বললে আপনারা বুঝতে পারবেন, সেইভাবে আমরা বলছি। এই যে পর্বটি দিচ্ছি, এটি শনির বন্ধু রাশি এবং শনির দুটি রাশি সবচাইতেই বেশি ক্ষতিগ্রস্ত হবে। কোন কোন ক্ষেত্রে শনি অত্যন্ত ক্ষতিকারক হয়, এ বিষয়ে অনেকে অনেক কথা বলেন, তবুও আমি বলছি খুব সহজ করে। আমরা অনেক পর্ব বলেছি, আমার ওয়েবসাইটে দেওয়া আছে www.apnc.co.in। এখানে গেলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইনে, এবং অনলাইন থ্রু ব্যাংক পেমেন্ট করে আমার কনসালটেন্সি অ্যাডভাইস নিতে পারবেন। শনি লগ্ন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকলে শনি পীড়াদায়ক হয়। শনি চন্দ্রযুক্ত হলে, শনি কেতু একত্রে থাকলে, শনি মঙ্গল একত্রে থাকলে শনি পীড়াদায়ক হয়। শনি সাড়ে সাতি চলাকালীন প্রভূত ক্ষয়ক্ষতি হতে পারে। এখন বর্তমানে সাড়ে সাতি চলছে মকর, কুম্ভ ও মীন রাশিতে। মকরের থার্ড ফেজ, মীনের ফার্স্ট ফেজ। শনির ঢাইয়া চলছে দুটি রাশিতে, বৃশ্চিক ও কর্কট। ঢাইয়ার ক্ষেত্রেও কিছুটা শনি বক্রী হলে সমস্যা বৃদ্ধি পাবে। শনি বক্রী অবস্থায় কাদের ওপর কোন কোন দশা ভোগ করছে, তাদের উপর কীরকম ধরনের প্রভাব পড়ে? শনির মহাদশা, শনির অন্তর্দশা। শনির মহাদশা মঙ্গলের অন্তর্দশা, শনির মহাদশা কেতুর অন্তর্দশা, শনির মহাদশা রবির অন্তর্দশা। ঠিক আবার বিপরীত, শনির অন্তর্দশা মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশা, কেতুর মহাদশা, শনির অন্তর্দশা, রবির মহাদশা, শনির অন্তর্দশা, রাহুর মহাদশা, শনির অন্তর্দশা। এগুলি ক্ষেত্রেও কিন্তু দশা বিভেদে শনি ক্ষতিকারক ভূমিকা গ্রহণ করবে। সব ক্ষেত্রে প্রতিকার কেমন হবে সেটি জেনে নিন। সমস্যা কি কি হতে পারে? আর্থিক কষ্ট, ঋণের জর্জরিত, আইনি সমস্যা বৃদ্ধি, মান সম্মানহানি, এবং কিছু কিছু ক্ষেত্রে বিপরীত লিঙ্গ দ্বারাও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে। আমরা এই নিয়ে একাধিক রাশির ক্ষেত্রে প্রত্যেক মাসে সেগুলি বলছি। তাহলে ক্ষতি জানলাম, কি কি ক্ষতি হতে পারে, কখন কখন হতে পারে সেগুলি জানলাম। প্রতিবিধান কি, এটি জানা অত্যন্ত জরুরি। কি করবেন? শনিবার নিরামিষ আহার করবেন। 2, অশ্বত্থ বৃক্ষে সন্ধেবেলায় জলদান করবেন। 3, নীল সাদা পোশাক আশাক বেশি পরিধান করবেন। 4, গাড়ি আস্তে চালাবেন, বিশেষত ব্লু কালারের গাড়ি। গরিবকে দান করবেন। 6, হনুমান চল্লিশা পাঠ করবেন। 7, পঞ্চ হনুমানের বীজ মন্ত্র করবেন। হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন। ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা 28 বার। দক্ষিণাকালী কবচ পরিধান করতে পারেন। যাদের আর্থিক দিক মজবুত তারা দক্ষিণাকালীর কবচ পরিধান করতে পারেন। কেননা এই জুন মাস থেকে 29শে জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত এত দিন এই যে সমস্যাটি চলবে, কাদের চলবে, কখন চলবে, কোন কোন দশা ভোগ করলে চলবে, তার বিস্তার দেওয়া আছে। সবাই কিন্তু এই সমস্যায় পড়বেন না। তাহলে দক্ষিণাকালী বীজমন্ত্র বলে দিলাম, দক্ষিণাকালীর কবচ পরিধান করতে পারেন। 8মুখী রুদ্রাক্ষ
অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এটি সর্বশ্রেষ্ঠ প্রতিবিধান শনির জন্য। এটিকে সঠিক রুদ্রাক্ষ এনে একে হোম যাগযজ্ঞ করে, হোমটি হবে দুর্গা হোম, অষ্টমাতৃকার পুজো করে দুর্গা হোম করে এই আটমুখী রুদ্রাক্ষ শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তারপরে তার ধারণ মন্ত্র হচ্ছে ওং হ্রিং শ্রিং হুং নমঃ, ওং হ্রিং শ্রিং হুং নমঃ। 108 বার এই বীজ মন্ত্র করে সেই রুদ্রাক্ষ ধারণ করবেন। শনিদেব তুষ্ট হবে, কোনো পীড়া আপনারা ভোগ করবেন না। পরিধান করবেন 15 মে থেকে 25 মে 2024 মধ্যে, কারণ বক্রি হওয়ার আগে যদি পরিধান করেন তাহলে অত্যন্ত সুন্দর সুফল পাবেন। সুন্দর এই ভিডিওটি সকলেই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকে মন্তব্য করবেন ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চরায়। এতে শনিদেবের আশীর্বাদ পাবেন। সকলেই ভালো থাকুন, সকলেই আনন্দ থাকুন। ধন্যবাদ।